ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ, হুমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার একটি আদালত এই পরোয়ানা জারি করে। আদালত সূত্রে জানা গেছে, রোববার 16 নভেম্বর অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি মামলার আসামিদের আদালতে হাজিরার দিন ধার্য ছিল, কিন্তু তারা আদালতে উপস্থিত না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 18 ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত। মামলার নথি অনুযায়ী বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সূত্র ধরে মেহজাবিন তাকে পারিবারিক ব্যবসার অংশীদার করার কথা বলে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট 27 লক্ষ টাকা নেন। দীর্ঘদিনেও ব্যবসায়িক কাজ শুরু না হওয়ায় বাদী টাকা ফেরত চাইতে গেলে অভিনেত্রী এবং তার ভাই কালক্ষেপণ করতে থাকে। এরপর চলতি বছরের 11 ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে 16 মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। অভিযোগ আছে, সেখানে বাদী গেলে মেহজাবিন, তার ভাই এবং অজ্ঞাতনামা আরও 4-5 জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না, তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব বলে তারা বাদীকে জীবননাশের হুমকি দেন। ভাটারা থানা মামলা নিতে অস্বীকৃতি জানালে বাদী আদালতে মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারের খবর চাউর হতেই সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মেহজাবিন চৌধুরী। তিনি দাবি করেছেন, মামলাটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে নিবেদিত। অভিনেত্রী আরও যোগ করেছেন যে, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দেশের আইন ও নিয়মনীতিতে বিশ্বাসী। তার আইনজীবী ইতিমধ্যে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেছেন যেন ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করা না হয়। এই গ্রেফতারি পরোয়ানার পর এখন আইনি লড়াই কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে সকলের।